জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 17তম দিন পাঠ করব। পর্ব 748, পৃষ্ঠা সংখ্যা 486 এর বেশির অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বিভিন্ন তীর্থস্থানকে খুব সম্মান দিতেন, মান দিতেন। গঙ্গা জল, ব্রহ্মবাড়িকে অতীব ভক্তি করতেন এবং কেউ যদি কদাচার করে আসেন, কোনো যে জিনিস খেতে নেই সেই জিনিস খেয়ে তিনি যদি অশুদ্ধ হয়ে আসেন বা কোনো খারাপ কাজ করে আসেন, ঠাকুর তাকে সঙ্গে সঙ্গে বলতেন, যাও 3 আসলা গঙ্গা জল খেয়ে শুদ্ধ হয়ে এসো। এইরকমই গঙ্গা জলের প্রতি তার শ্রদ্ধা ভক্তি ছিল। আর ভক্তবর গিরিশ ঘোষ, তিনি যখন তার ইষ্ট দেবতাকে, গুরুকে দর্শন করতে এসেছেন, তার দর্শন পেয়েছেন বলে তার কাছে বসে রয়েছেন। সেই দিনে ছিল গঙ্গা স্নানের এক বিশেষ যোগ। তিনি যখন ঠাকুরের কাছে বসে আছেন, গঙ্গা স্নান করে আর অতিরিক্ত পুণ্য অর্জনের দিকে যাচ্ছেন না, তখন ঠাকুর একটা অদ্ভুত কথা বলেছিলেন যে তোমরা যদি তীর্থকে মান না দাও তাহলে কে দেবে। অর্থাৎ ঠাকুর নিজে এখানে ছোট হয়েও সমস্তকে সমান মান দিতে শিখিয়েছেন এবং সব জায়গাকে তুলে ধরতে চেয়েছিলেন। এই অংশ গতদিন পাঠ করেছিলাম। তারপরে দেখেছি যে হ্যাঁ, গিরিশ গঙ্গা স্নান করে এসেছেন, এসে সমস্ত মন্দির প্রদক্ষিণ করছেন। ঠাকুরও খুব ভোরে উঠে সমস্ত মন্দির প্রদক্ষিণ করতেন। তারপরের অংশ আজ আমরা পাঠ করব। কালের নিকটে প্রভু বালকের ধারা, মা মারবে সম্বোধন বালকের পারা, রামকৃষ্ণ মূরতির কাছে ভাবান্তর, রসভাস যেন কৃষ্ণ রসিক শেখর, স্বতন্ত্র ভাব শিবলিঙ্গ প্রদক্ষিণে, সে ভাব দুঃসাধ্য আঁকা কাঠির কলমে, অঙ্গে নাই সংজ্ঞা বাহ্য হারা একেবারে, শিথিল কোটির বাস রহে না কোমরে, সংঘেতে রাখাল নাথ পাছু পাছু যায়, যত বাস খসে তত কোটিতে জড়ায়, বাহ্যহীন তনুখানি ভাবেতে আকুল, ঠিক যেন প্রভুদেব কলের পুতুল, অবিরত প্রদক্ষিণ নাহি কবিরাম, কার্য অবসানে তবে ভাব অবসান, তখন রাখাল নাথ ধরিয়া তাহায়, ধীরে ধীরে শ্রীমন্দিরে লইয়া পালায়, ভাবেতে বিহ্বল তনু প্রভু শ্রীপ্রভু যখন, যে কেহ করিতে নারে তারে পরশন, নিত্য সিদ্ধ অনাসক্ত কামিনী কাঞ্চনে, শুদ্ধ আত্মা অন্তরঙ্গ ভক্ত জন বিনে, এই যে রাখাল নাথ কে বটেন তিনি, প্রভুর বচনে শুনো তাহারও কাহিনী। ভোজনান্তে একদিন প্রভু দেব রায়, গ্রীষ্মকালে বিশ্রাম করেন বিছানায়, এমন সময় তথা উপনীত হন, কেশবের দলভুক্ত ব্রাহ্ম 2 জন, অমৃত একের নাম ত্রৈলোক্য দ্বিতীয়, উভয়ে শ্রীপ্রভুর বিশেষত প্রিয়, ত্রৈলোক্য মধুর কণ্ঠ বহু লোকে জানে, বিমোহন মন যার সঙ্গীত শ্রবণে, আজি দিনে শ্রীপ্রভুর মন নহে স্থির, হেতু তার রাখালের অসুস্থ শরীর, শ্রীপ্রভু আতুর প্রাণে জনে জনে কোন, আরোগ্য উপায় যদি জানে কোন জন, নিরখিয়া রাখালের বয়ানের পানে, আপনি করেন প্রভু আরোগ্য বিধানে, ও রাখাল খারে তুই যাবে পরমাদ, মহৌষধি জগন্নাথ দেবেরও প্রসাদ। এই কথা বলিতে বলিতে ধীরে ধীরে ডুবিলেন গুণমণি ভাবেরও পাথারে, ভাবাবেশে শ্রীপ্রভু করেন নিরীক্ষণ, রাখাল বালক বেশে নিজে নারায়ণ, প্রেমময় প্রেম চক্ষু প্রভুর আমার, রাখালের প্রতি হইল বাৎসল্য সঞ্চার। ঠাকুর এইভাবে যে গঙ্গা স্নান করতেন, করার পরে পরে কি করতেন না নানান মন্দির প্রদক্ষিণ করতে শুরু করতেন। আর কালী ঠাকুরের কাছে তিনি তো বালক সম, বালক যেমন মায়ের কাছে নানান বায়না ধরতেন বা নানান কথা বলেন,
ঠিক সেই রকম ঠাকুরও তার মায়ের কাছে মা মা রবে সর্বদাই তার কাছে নানান কথাবার্তা বায়না স্বরূপ করতেই থাকেন। রামকৃষ্ণ মূরতির কাছে ভাবান্তর রসবাস যেন কৃষ্ণ রসিকঠে। ঠাকুর যখন এইরকম ভাবে মন্দির প্রদক্ষিণ করছেন, এক এক জায়গায় এক একটি মন্দির দেখছেন, আর তার শরীরের এক এক রকম ভাবান্তর হচ্ছে। শিবলিঙ্গ যখন দ্বাদশ শিবলিঙ্গ ভ্রমণ করছেন, প্রদক্ষিণ করছেন, তখন তার যে ভাব হচ্ছে, সেই ভাব পথিকার বলছেন যে কাঠির কলম দিয়ে সেই ভাব যে লিখবো, সেটি আমার কাছে দুঃসাধ্য হয়ে উঠছে। তার শরীর এমন ভাবাবেশ হয়ে উঠছে যে শরীরে বস্ত্র থাকছে না, কোমর থেকে বস্ত্র খুলে পড়ছে, পিছনে পিছনে রাখাল যাচ্ছেন, রাখাল তার সেই বস্ত্র যতবার খুলে পড়ছে রাখাল কোমরে জড়িয়ে জড়িয়ে দিচ্ছেন। তার বাহ্য জ্ঞান নেই, শরীরটা যেন কাঠের পুতুলের মতো, কলের পুতুলের মতো ভাব নিয়ে চলছে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত প্রদক্ষিণ কমপ্লিট শেষ হচ্ছে, ততক্ষণ তিনি থামছেন না। এই প্রদক্ষিণ শেষ হলে, সমস্ত জায়গায় প্রণাম সেরে আসলে, তারপর ঠাকুরকে ধরে ধীরে ধীরে তার মন্দিরে নিয়ে আসতেন রাখাল। মন্দিরে এসে যখন তিনি বসতেন, সেই ভাব শরীর তখন অন্য কেউ স্পর্শ করতে পারত না। একমাত্র এই নিত্যসিদ্ধ অনাসক্ত কেউ ছাড়া এই ঠাকুরকে তখন কেউ স্পর্শ করতে পারতেন না। শুদ্ধ আত্মা অন্তরঙ্গ ভক্তজন, এই রাখাল, শশী আর লাট্টু, এনারাই তখন তাকে স্পর্শ করতে পারতেন, অন্য কেউ নন। এই রাখালকে, রাখালের একবার শরীর খারাপ হয়েছে, তখন ত্রৈলোক্যনাথ এসছেন আর অমৃত এসছেন, কিন্তু ঠাকুর সেসবের দিকে খুব মন দিচ্ছেন না, ধ্যান দিচ্ছেন না। অন্য সময় ত্রৈলোক্যের গান শোনার জন্য ঠাকুর খুব উঠে পড়ে লেগে থাকেন, কিন্তু আজ তার কোনো মন নেই। সর্বদাই চিন্তা রাখালের অসুখ কি করে সারবে। সকলকে জনে জনে তিনি জিজ্ঞাসা করছেন রাখালের শরীর কি করে ভালো হবে, জানে কিনা। এবং ঠাকুর বলছেন, ও রাখাল, তুই কিছু খা, তাহলে তোর শরীর ঠিক হয়ে যাবে। এই বলতে বলতে তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। ভাবের ঘরে তিনি দেখতে পেলেন যে রাখাল আর কেউ নন, স্বয়ং ভাবাবেশে শ্রীপ্রভু করেন নিরীক্ষণ। রাখাল বালক বেশে নিজে নারায়ণ, স্বয়ং নারায়ণ বালক বেশ ধরে রাখালের কাছে, রাখাল হয়ে ঠাকুরের কাছে এসেছেন। প্রেমময় প্রেমচক্ষু প্রভুর আমার, রাখালের প্রতি হইল বাৎসল্য সঞ্চার। সেই জন্যই রাখালকে ঠাকুর বাৎসল্য ভাবে ধরে রাখতেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।